বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় তদন্তভার এনআইএর হাতে। প্রথমেই বেলডাঙ্গা থানায় এনআইএর তদন্তকারী দল আসে, তারপর বহরমপুর আদালতে তদন্তকারীরা। অভিযুক্ত ১৩ জনের জামিনের আবেদন খারিজ, যাদের মধ্যে অন্যতম অভিযুক্ত মতিউর রহমানও। বেলডাঙ্গার ঘটনায় ইউএপিএ বা ধারা নিয়ে বহরমপুরে আদালতের দ্বারস্থ হয়েছে এনআইএ। গত ১৭ই জানুয়ারি বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে রাস্তা অবরোধ করে বাস ভাঙচুর করা হয়। বিক্ষোভ দেখানো হয়, টায়ার চালিয়ে ট্রেন অবরোধ চলে, আর ওই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। বিহারে এক পরিযায়ী শ্রমিককে মারধরের ঘটনায় পরদিনও আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে তাণ্ডব চালায়। অশান্তি ছড়ানোর অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে ১০ জন এখনো পুলিশ হেফাজতেই রয়েছে। আজ সেই মামলার তদন্তভার নিচ্ছে এনআইএ। অভিযুক্ত ১৩ জনের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ইউএপিএ ধারায় তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় আদালত। অভিযুক্ত ১৩ জনের জামিনের আবেদন খারিজ। বেলডাঙ্গার অশান্তির ঘটনায় এবার তদন্তভার নিচ্ছে এনআইএ। বহরমপুর আদালতে এনআইএর মামলা, বেলডাঙ্গা থানায় গিয়ে কেস ডায়েরি নিয়েছে এনআইএ। কল্যাণ চন্দ্র রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, এবার বেলডাঙ্গার যে ঘটনা, যে দীর্ঘ অবরোধ বিক্ষোভ চলেছিল, পরিযায়ী শ্রমিককে মারধর এবং খুনের ঘটনা, এবার বেলডাঙ্গার সেই বিক্ষোভের ঘটনার তদন্তভার নিচ্ছে এনআইএ, অশান্তির তদন্তভার নিচ্ছে এনআইএ, কি জানা যাচ্ছে? প্রথম দিন ১৬ জানুয়ারি মহেশপুরে রাস্তা অবরোধ হয়েছিল, ৬ ঘন্টার বেশি রাস্তা অবরোধ হয়েছিল। সেখানে বেলডাঙ্গার এক পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ, তার মৃত্যু হয়েছিল ঝাড়খণ্ডের, এবং সেই অস্বাভাবিক মৃত্যু, যদিও পরিবারের লোক তখন দাবি তুলেছিল আলাউদ্দিন শেখকে খুন করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে কিন্তু বেলডাঙ্গার মহেশপুরে অবরোধ হয়েছিল, এবং ৬ ঘন্টার বেশি অবরোধের পর মুর্শিদাবাদ জেলা শাসক পরিবারকে, অর্থাৎ মৃতের পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলে সেই অবরোধ উঠে যায়। পরের দিন ১৭ তারিখ বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে অবরোধ হয়। সেখানে এক পরিযায়ী শ্রমিক, সেই আনিসুর রহমান, যাকে বিহারে মারধর করা হয়েছিল, সে আনিসুর রহমান যখন হাসপাতালে ভর্তি হতে যাচ্ছিল, সেই সময় তাকে দাঁড় করিয়ে সেখানে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করে। এবং সেই দিন আনিসুর রহমানকে মুর্শিদাবাদ পুলিশ সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলেও আন্দোলন কিন্তু ওঠেনি। এরপরে কিন্তু রাস্তা অবরোধ হয়। ১২ নম্বর জাতীয় সড়ক যেমন রাস্তা অবরোধ হয়, তেমনি রেল অবরোধ করা হয়। বেলডাঙ্গার পাঁচরাহা মোড়ে টায়ার জ্বালিয়ে রেল অবরোধ করা হয়। ট্রেন লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। পাশাপাশি পুলিশ সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে। পাশাপাশি একটি বাস ভাঙচুর করা হয়, কিছু দোকান ভাঙচুর করা হয়। এই সমস্ত কারণে পুলিশ বাধ্য হয়ে লাঠি চালায়। ওই ঘটনায় মোট ৩৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ, যাদের মধ্যে ১৩ জনকে পুলিশ হেফাজতে নিয়েছিল। এবং ১৩ দিন পুলিশ হেফাজতের পর আজকে বহরমপুর সিজিএম আদালতে অভিযুক্তদের তোলা হয়। কিন্তু এই ঘটনার যে বিষয়, সেই বিষয়টা কিন্তু এনআইএ তদন্ত সকাল থেকেই আজকে বেলডাঙ্গা থানায় চলে এসেছিল। এরপরে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজের সঙ্গে এনআইএর প্রতিনিধি দেখা করেন। ফের সেখান থেকে চলে আসেন বহরমপুর আদালতে, এবং তারা প্রেয়ার করেন যে এই ঘটনার তদন্ত তারা নিতে চান। এবং এরপরেই কিন্তু আসামি পক্ষ এবং সরকারি আইনজীবীর দীর্ঘক্ষণ বক্তব্য শোনার পর বিচারক সুপ্তি সরকার, তিনি এই যারা অভিযুক্ত, অর্থাৎ যে ১৩ জন অভিযুক্ত, সেই ১৩ জনের অভিযুক্তের জামিন না মঞ্জুর করে দেন। যার ফলে এই ১৩ জনকে আপাতত জেলে নিয়ে যাওয়া হচ্ছে। এনআইএ তদন্ত আজকে পেয়ার দিয়েছে, তারা তদন্ত শুরু করবে বলে। সুতরাং এনআইএ তদন্তের পাশাপাশি যে অভিযুক্তদের আজকে জেলে পাঠানো হচ্ছে, তাদের ফের হেফাজতে নিয়ে এনআইএ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি সমস্ত তদন্ত করতে চাইছে এনআইএ। এখন দেখার যে এনআইএ তদন্ত কি এগোয়। তুমি জানো, এর আগে অর্থাৎ ঘটনার পরেই কয়েকদিন পরেই কিন্তু ফরেনসিক দল এসেছিল বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে তদন্ত করতে এবং বিভিন্ন নমুনা সংগ্রহ করে গেছে। যদিও এই ঘটনার যে বিষয়, অর্থাৎ এনআইএ তদন্ত নেওয়ার পর স্থানীয় তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী জানিয়েছেন যে এনআইএ, ইডি এবং সিবিআই পাঠিয়ে পশ্চিমবঙ্গের শান্ত পরিবেশ অশান্ত করতে চাইছে কেন্দ্র, যার ফলে এনআইএ এসেছে। তবে এনআইএ যে তদন্ত শুরু করেছে, সেই এনআইএ তদন্তর ভার নেওয়ার পর যে এনআইএ কোন দিকে তদন্তর মোড় এগোয়, সেদিকেই তাকিয়ে রয়েছে বেলডাঙ্গাবাসী। বেলডাঙ্গার যারা শান্তিপ্রিয় মানুষ, বিশেষ করে ব্যবসায়ী, তারাও চান না যে এই ঘটনা পুনরাবৃত্তি হোক এবং বেলডাঙ্গা শান্ত থাকুক, তারাই চান।
তারাও চান। পাশাপাশি যারা এলাকার মানুষ রয়েছেন এবং বেলডাঙ্গা যারা ব্যবসায়ী রয়েছেন, ঘটনার একদিন পরেই তারা কিন্তু শান্তি মিছিল করেছিলেন, যাতে বেলডাঙ্গা ব্যবসার যে সমস্যা হচ্ছে, ব্যবসায় যে লোকসান খাচ্ছে তার প্রতিবাদে। কিন্তু বিষয় এখন হচ্ছে যে এনআইএ তদন্ত নেওয়ার পর ঘটনার মোড় কোন দিকে যায় সেটাই এখন দেখার। কারণ যে ঘটনায় যারা অভিযুক্ত তারা কিন্তু বড় কোনো রাজনৈতিক দলের কেউ নয়। সুতরাং তাদের পেছনে কোন চক্রান্ত ছিল, দেশদ্রোহী কোনো যারা চক্রান্ত চালাচ্ছিল কিনা। কারণ একটা ঘটনা নিয়ে যে আনিসুর রহমানকে পাঠানো হলো এবং আগের দিন যে ঘটনা ঘটলো জালাউদ্দিন শেখকে মৃত্যু নিয়ে, পরপর দুদিন ঘটনায় কিছু লোককে প্রত্যেক দুদিনই পাওয়া গেছে বলে পুলিশ জানতে পেরেছে এবং পুলিশ সেই ছবিও প্রকাশ করেছে, ভিডিও ছবি প্রকাশ করেছে যে গন্ডগোলের দুদিন কারা ছিল। সুতরাং তাদেরকে বেছে বেছে তোলা হয়েছিল, বেছে বেছে গ্রেপ্তার করা হয়েছিল। মোট 36 জনকে যে গ্রেপ্তার করা হয়েছিল তার মধ্যে 13 জনকে ফের আজকে আদালতে তোলা হলে নামঞ্জুর করে দেন বিচারক। এখন দেখার এনআইএ তদন্তভার নেওয়ার পর ঘটনা কোন দিকে এগোয়। একদমই ধন্যবাদ তোমার। আজকে এই কেসটাতে টোটাল 13 জনের প্রোডাকশন ছিল মানে ওদেরকে প্রথমে 10 দিনের জন্য পিসি অ্যালাউ হয়েছিল, পুলিশ রিমান্ড অ্যালাউ হয়েছিল। সাবসিকুয়েন্টলি গত তারিখে আরও পুলিশ চেয়েছিল 4 দিন, কিন্তু অ্যালাউ হয়েছিল আজকে অবধি 3 দিন। এইটার ওপর বেস করে আজকে ওরা বেলের হিয়ারিং করেছে। এই বেল জজ সাহেব রিজেক্ট করেছেন। বর্তমানে পরিস্থিতি হচ্ছে এই কেসটা এনআইএ টেক ওভার করেছে। ন্যাচারালি পরবর্তীকালে হয়তো কেসটা এনআইএ নিয়ে চলে গেলে আমাদের কোর্টে আর থাকবে না।